অবশ হয়ে গিয়েছিল, তবুও খেলা থামালেন না, এমনকি থামালেন না শুটিংও। শেষ পর্যন্ত কি এমন ঘটলো যে সেলাই পড়ল হাতে। অস্ত্রোপচার ছাড়া কোনো উপায় রইল না। পেশার বাইরে নিজের নেশাকেও সমান গুরুত্ব দিয়েছিলেন, আর তার ফলেই এক ভয়ঙ্কর মূল্য দিতে হলো তাকে। ফাহিম মির্জা একজন সুপরিচিত নাম। বাংলা টেলিভিশনের ধারাবাহিক প্রেমী দর্শকদের কাছে তার মুখ একেবারে পরিচিত। অভিনয় তার পেশা, তার পরিচয়। কিন্তু জানেন কি, তার আরেকটি পরিচয় রয়েছে, ক্রিকেটার। হ্যাঁ, পর্দার বাইরে তার হৃদয়ের স্পন্দন চলে ব্যাট বল ঘিরে। যখনই সময় পান, ক্যামেরা আর লাইট সাউন্ডের ফাঁকে গিয়ে দাঁড়ান গ্যালারির মাঝখানে, হাতে তুলে নেন ব্যাট। কিন্তু এই নেশাই কখন যে তার জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তের কারণ হয়ে দাঁড়াবে, তাকে কেউ ভেবেছিলেন? ঘটনাটা কিছুদিন আগের। শুটিং এর ব্যস্ততা সত্ত্বেও এক ক্রিকেট ম্যাচে অংশ নেন ফাহিম মির্জা। স্থানীয় এক দলের হয়ে মাঠে নামেন তিনি। ভরা গ্যালারিতে তখন চিৎকার, উৎসাহ এবং উত্তেজনা। ব্যাট হাতে নামলেন অভিনেতা। জোরে ব্যাট ঘোরাতেই হঠাৎ ঘটে গেল অঘটন। তার ডান হাতে প্রবল আঘাত লাগে, ঠিক পেশির কাছেই। ব্যথা এমনই ছিল যে হাতটা এক মুহূর্তেই প্রায় অবশ হয়ে গিয়েছিল। সাধারণ কেউ হলে হয়তো সঙ্গে সঙ্গে খেলা ছেড়ে দিতেন, কিন্তু তিনি থামালেন না। এরকম ব্যথা সহ্য করেই ম্যাচটা শেষ করলেন। ঘরে ফিরে ব্যথা কমানোর ওষুধ খেলেন, বিশ্রাম নিলেন। কিন্তু তাতেও যখন আরাম মেলেনি, তখনই ধরা পড়ল আসল বিপদ। এক সপ্তাহ কাটার পরও হাতের ফোলাভাব ও যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি। তখন তিনি গেলেন ফিজিওথেরাপিস্টের কাছে। পরীক্ষার পর জানানো হয় হাতের গঠনে পরিবর্তন এসেছে, ফোলা অংশটি স্বাভাবিক নয়। দেরি না করে ফাহিম যান এক অভিজ্ঞ চিকিৎসকের কাছে। এমআরআই করানো হয়। রিপোর্ট আসতেই রীতিমতো অবাক হয়ে ওঠেন সকলে। অভিনেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসক এমআরআই করাতে বললেন। তখনই ধরা পড়ে হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, অস্ত্রোপচার ছাড়া ঠিক হবে না। এরপর চিকিৎসকের পরামর্শ মেনে দক্ষিণ কলকাতার এক নার্সিং হোমে ভর্তি হন। রবিবার ডান হাতে অস্ত্রোপচার হয় তার। ফাহিম সোমবার বাড়ি ফিরেছে। অভিনেতা আরো জানান, চিকিৎসক 1 মাস বিশ্রাম নিতে বলেছেন। সেটা কখনোই সম্ভব নয়। আগের তুলনায় ভালো আছি, ডান হাত দিয়ে সমস্ত কাজ করি, ফলে একটু অসুবিধা হচ্ছে। পাশাপাশি অনেকগুলো সেলাইও পড়েছে, ব্যথাও আছে। আপাতত তাই শুটিং থেকে বিরতি তার। বৃহস্পতিবার আবার চিকিৎসকের কাছে যাবেন অভিনেতা। আমার জন্য ধারাবাহিকের গল্প বদলানো হচ্ছে, যাতে স্লিং ব্যাগে হাত ঝুলিয়ে অভিনয় করতে পারি, বললেন অভিনেতা। চিকিৎসক অনুমতি দিলে শুক্রবার থেকে হয়তো আবার নিয়মিত সেটে দেখা যাবে তাকে। এই পরিস্থিতিতে মেকাররাও থেমে থাকেনি। অভিনেতার পাশে দাঁড়িয়ে তারা গল্পে বদল আনার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনয় জগতে এমন মানবিক দৃষ্টান্ত খুবই কম দেখা যায়। ফাহিমের প্রতি প্রযোজক ও পরিচালকের আস্থা, শ্রদ্ধা এবং ভালোবাসার সাক্ষ্য এই সিদ্ধান্ত। শুধু চিকিৎসা নয়, মানসিক জেদ এবং কর্মদায়িত্বর চাপে চাপা পড়েছে তার বিশ্রামের সময়টুকু। অভিনয়ের প্রতি তার এই নিষ্ঠা তাকে অনন্য করে তোলে। পর্দার চরিত্ররা হয়তো রোজই যুদ্ধ করে, সংগ্রাম করে, ত্যাগ করে, কিন্তু বাস্তব জীবনে খুব কম অভিনেতা থাকেন যারা নিজেদের শরীর, ব্যথা এবং বিপদকে উপেক্ষা করে পেশাকে প্রথম স্থানে রাখেন। ফাহিম মির্জা তাদের মধ্যে অন্য একজন। হাতের অস্ত্রোপচারের ব্যথা নিয়েও তিনি চিন্তিত ধারাবাহিক নিয়ে, যেখানে একটি চরিত্র, একটি গল্প এবং হাজারো দর্শকের ভালোবাসা তার অপেক্ষা করছে। ফাহিম মির্জার অভিনয় আপনাদের কেমন লাগে? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।